বন্ধুরা, লক্ষ্মী জবা গাছ কেমন হবে, তার থেকে আমরা কেমন ফুল পাবো, তা অনেকটাই নির্ভর করে আমাদের ওপর মাটি তৈরি করার ওপর। এবং সেই গাছের যে গাছটি আমরা বসাবো তার চরিত্র অনুযায়ী খাবার প্রদান করতে হবে, তবেই গাছ থেকে আমরা ভালো ফুল পাবো। তো টবের গাছে লক্ষ্মী জবা গাছের খাদ্যের চাহিদা প্রচুর প্রয়োজন হয়। সেই গাছ প্রতিনিয়ত ফুল দিচ্ছে গাছ ভরে, সেই গাছের খাদ্যের ঘাটতি হলে শুধু ফুল কমে যাবে না, গাছটি রুগ্ন দুর্বল হয়ে পড়বে। বন্ধুরা, লক্ষ্মী জবা গাছের কোন খাবারগুলি দেবেন, কিভাবে দেবেন, কখন দেবেন, তার স্টেপ বাই স্টেপ লক্ষ্মী জবা গাছের খাবারের কথা বলবো আজকে। তরল খাবার, গাছের গ্রোথ ভালো রাখার জন্য একটি সুন্দর মিক্স খাবার, এবং গাছের রোগ পোকা হবে না তার জন্য বাড়িতে কিভাবে তার কীটনাশক তৈরি করবেন খুব সহজে, সমস্তটাই থাকবে আজকের ভিডিওতে, যা খুব সহজে আপনার লক্ষ্মী জবা গাছের খাদ্যের চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে আপনার গাছ থাকবে সুন্দর সতেজ, রোগ পোকা থাকবে না। তার জন্য পুরো ভিডিওটি মন দিয়ে একবার দেখে নিন, স্কিপ করে চলে যাবেন না, তাহলে কোনো দিন অসুবিধা হবে না আপনার লক্ষ্মী জবা গাছের ফুল পেতে। নমস্কার বন্ধুরা, মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই। যে গাছ সারা বছর সব সময় ফুল দেয় তার জন্য মাটি তৈরির সময় মনোযোগ দিতে হবে আমাদের। 50% কম্পোস্ট সার সব থেকে ভালো হবে বাড়িতে তৈরি করা কিচেন কম্পোস্ট, 20% মাটি, 10% চা পাতা সার, 10% বালি, 100 গ্রাম হাড়ের গুঁড়ো, 50 গ্রাম শিংকুচি, নিমখোল 100 গ্রাম, বোরন 2 গ্রাম, চুন 5 গ্রাম, কাঠের ছাই 100 গ্রাম, এর সঙ্গে ট্রাইকো ছত্রাক 2 গ্রাম। এগুলি মিশিয়ে আপনাকে 7 দিন রেখে দিতে হবে। তারপরে এই মাটিতে আপনি গাছ বসান, রিপোর্ট করুন, কোনো দিন অসুবিধা হবে না আপনার গাছ নিয়ে, চিন্তা থাকবে না গাছের খাদ্য এবং ফুল পাওয়া নিয়ে। এই মাটিতে জবা গাছ প্রতিস্থাপন করলে 1 মাস আপনাকে খাবার দিতে হবে না এক্সট্রা। জবা গাছে পরিমিত জল দিতে হয়। প্রতি মাসে খাবার দেওয়ার আগে মাটি ওপর থেকে একটু খুশে নিয়ে খাবার দিতে হবে। এই গাছটি যেহেতু সব সময় ফুল দিয়ে যায় আমাদের, তাই খাদ্য চাহিদা প্রচুর প্রয়োজন হয় গাছটির। তাই মাসে একবার একটি মিক্স খাবার আপনাদের ঘরে দিতে হবে। কি দেবেন সেই মিক্স খাবারে? নিমখোল 1 মুঠো, জৈব পটাশ 4 চামচ, জৈব ফসফেট 1 চামচ, আর গোবর সার 1 মুঠো। যদি না থাকে ভার্মি কম্পোস্ট, তাও যদি না থাকে কিচেন কম্পোস্ট দিলে আরও ভালো। এগুলি মিশিয়ে টবের মাটিতে ভালো করে একটু খুশে নিয়ে মাটিটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপর দিতে হবে জল, এটি মাসে একবারই দেবেন। খাবার দেওয়ার পর জলটা অবশ্যই দিতে হবে, পরিমিত জল দেবেন। বর্ষার সময় জল দেওয়ার লাগে না। মাটি বেশি ভিজে থাকলে কুঁড়ি ঝরে যাবে, পাতা ঝরে যায়, হলুদ হয়। অনেকটা মাটির উপর নির্ভরশীল জল বসা না বসা টবের মাটিতে। তাই যদি আমাদের মাটি তৈরি করার সময় এমনভাবে মাটি করুন, জল ধারণ ক্ষমতা হবে কিন্তু জল বসবে না। বেশি জল হলে যেন তার নিচের ছিদ্র দিয়ে বার হয়ে যায়। লক্ষ্মী জবা গাছে খাদ্য চাহিদা প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। তাই হাতের কাছে আছে আপনার খাবার, সময় নষ্ট না করে, খরচ না বাড়িয়ে
দুপুরের ভাতের মাড়ের সাথে 3 ভাগ জল মিশিয়ে রেখে দিন 4-5 ঘন্টা। তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে শেষ বিকালে টবের মাটিতে সপ্তাহে 1 দিন দিলে প্রয়োজনীয় পুষ্টি চাহিদা গাছের মিটবে, আর জবা গাছটি তার প্রয়োজনীয় পুষ্টিও পাবে। গাছটি ভালো থাকবে, ফুল সব সময় পাবেন। জবা গাছে ফুল আসার জন্য বোরন প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবেন। 1 চা চামচ বোরন, না থাকলে বোরিক অ্যাসিড 5 লিটার জলে গুলে রেখে দিন। সকালে শেষ বিকালে টবের মাটির জন্য যতটুকু দরকার সেই মতো ঢেলে দিন। পুরো মাটি ভিজিয়ে দিন। মাসে 1 বার, বেশি কিন্তু দেবেন না ফুল পাওয়ার জন্য। জবা গাছে মিলিবাগ ও ছত্রাকের আক্রমণ হয় খুব বেশি, তাই প্রতি মাসে 2 বার নিয়মিত স্প্রে করতে হবে আপনাকে কীটনাশক। বাড়িতে তৈরি কীটনাশক সব থেকে বেস্ট। গাছের বন্ধু, বাড়িতে থাকা আস্ত একটি পেঁয়াজ, 1 চামচ গোলমরিচ, 1টি রসুন, 1 চামচ সাদা তেল ভালো করে পেস্ট করে নিন। এর মধ্যে 1 টেবিল চামচ লিকুইড ডিশওয়াশ যোগ করে একটি বোতলে ভরে রেখে দিন। সকালে শেষ বিকালে এই মিশ্রণটি ছাঁকনির সাহায্যে ছেঁকে 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে এই তরলটি ভালো করে গাছের ডাল, পাতায়, কাণ্ডে, নিচে, ওপরে স্প্রে করে দিন। সতর্কতা অবলম্বন করুন, এই মিশ্রণটি টবের মাটিতে পড়লে মাটির গুণাগুণ নষ্ট হবে। তাই যখন স্প্রে করবেন টবের মাটিটা ঢেকে দিন কোনো কিছুর সাহায্যে। জবা গাছে সাধারণত মিলিবাগ ও ছত্রাকের আক্রমণ হয়। জাব পোকা থাকে, শুঁয়োপোকা বর্ষার সময় একটু হয়। তো এই বাড়িতে যদি আমরা কীটনাশকটি তৈরি করে নিই জৈব, তাহলে এটি যদি প্রতি মাসে 1 বারও অন্তত পক্ষে দেয়া হয়, তাহলে কিন্তু গাছে কোনো রোগ পোকা থাকবে না। খুব সাধারণ পরিচর্যায় সুন্দর লক্ষ্মী জবা গাছ হতে ফুল পাওয়া যায়। বন্ধুরা, এভাবে খাদ্য দিন, পরিচর্যা করুন, গাছ ভালো থাকবে, ফুল পাবেন প্রতিদিন। অতিরিক্ত সার প্রয়োগ কখনোই গাছ ভালো হয় না। বাড়িতে জৈব কীটনাশক প্রয়োগ করে খুব সহজেই রোগ পোকার আক্রমণ থেকে গাছগুলিকে বাঁচানো সম্ভব। গাছগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ধুলা ময়লা গাছে জল স্প্রে করে ধুয়ে দিন। দেখবেন সকলের থেকে আপনার গাছগুলি খুশিতে প্রাণচঞ্চল থাকবে সব সময়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুদের কাছে। আর যে বন্ধুরা আজকে প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। সঙ্গে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।